দণ্ডবত প্রণাম। এখন শুনবেন এই ভগবত ভক্তি রাস্তায় মার্গে প্রবেশ করার পরে, ভগবত ভক্তি যাজন করার পরে, মন মন্দিরে থাকার পরে, হাজারো সাধুর সঙ্গে হাজারো হরিকথা শ্রবণ করার পরে কারা সেই ফল থেকে বঞ্চিত হয়। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে শ্লোক বলেছে, প্রায়ণ কলবস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রতা। চারটা দোষ। প্রথম দোষ হলো কি? আলস্যপনা। সেই জন্য শ্রীমদ্ ভাগবতম এই শ্লোকটা বিশেষ করে জানা উচিত মানুষের। প্রায়ণ অল্প আয়ুষ, যদিও কলিযুগের লোক অত্যন্ত অল্প আয়ুষ, কলাবস্মিন যুগে জানা, তারা এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন। মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রতা, এই চারটা দোষ। তার মানে এক, প্রথম হলো তারা অত্যন্ত অলস। অত্যন্ত অলস মানে অন্য জড়জাগতিক কোনো কিছু কাজ হোক, কোনো কিছু হোক, সেই কাজে হাজারো তৎপর, কিন্তু যখন ভগবত ভক্তির কোনো কাজ আসবে তখন সেখান থেকে কোনো রকমের তার স্পৃহা নেই। সেই জন্য এখানে বলছেন যে প্রথম দোষ আলস্য। এর জন্য জীব ভগবত ভক্তি থেকে বঞ্চিত হয়, প্রাপ্তি থেকে, ভজন কীর্তন শ্রবণের লাভ থেকে বঞ্চিত হয়। সংসারের জীবের ভগবত ভক্তিতে সবচেয়ে বড় দোষ আলসিপনা, আলস্যমি। সংসারের সকল বস্তু সমূহে সংসারের কাজে আলসিপনা নেই, কিন্তু ভগবত ভজনে যত আলসিপনা। সকাল 4টার সময় যদি কাউকে ট্রেন ধরতে হয়, 4টায় কেন 1টায়, রাত 11টার সময় গিয়ে দাঁড়িয়ে থাকবে। তৎকাল টিকিট কাটবে, কোথাও ঘুরতে যাবে, সারাদিন সারা রাত সেখানে বসে থাকবে। কিন্তু যখন বলবে কোনো ভগবত, আমাদের মন্দিরে হয় ভগবত কীর্তন, আমাদের কোনো সেমিনার হয়, কোনো পাঠ কীর্তন হয়, ঠিক খাওয়ার সময় সে হাজির হবে। এত সুন্দর নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে, কেউ নেই, ঠিক খাওয়ার সময় সে হাজির। ভগবত কথা না, ওখানে গেলে প্রসাদ ফ্রি পাওয়া যাবে, ভগবত কথা শুনতে চাইবে না। যদিও বা ভগবত কথা শোনে, কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। এই জন্য আমাদের একজন কবি বলছেন, চাকরি চোর হাবল কবল উনকা উপরাস, গাগরানি উনকো চারি কপাস। একজন গরিব মানুষ ছিল, দেখ সাধু তার বাড়িতে উঠেছে, বলে কি ব্যাপার, তোমার সংসার চলবে? খুব গরিব, পয়সা নেই, কি করবো? বলে কি আছে? বলে কিছু পয়সা আছে, তুমি একটা কেন, ভেড়া কেন, ভেড়ার লোম দিয়ে, আর তোমার এখানে কাপাস গাছ দেখছি, কাপাসের তুলো দিয়ে দড়ি করো, খুব দামি, বাজার বিক্রি করে দুটো পয়সা পাবে। ও কিনে নিয়ে এসছে ভেড়া। ভেড়াটা বাড়িতে রেখে চলে গেছে, আর মাঠে কাজ করতে এসে দেখে ভেড়ার সমস্ত চারাগুলো সব খেয়ে নিয়েছে। তো এই শরীর আমি পেয়েছি ভগবত ভোজন করার জন্য, মঠে আমি এসেছি ভগবত সেবা করার জন্য, কিন্তু এই শরীর পেয়ে ভগবত সেবা তো দূরের কথা, ব্যাস ভোজন মে হুঁশিয়ার। ভোজনের সময় একদম পুরা শান্ত। যেমন একটা গল্প বলে, একসময় একটা গুরুদেবের কাছে একটা শিষ্য মঠে এসছে, মঠে বসে হবে। তো গুরুদেব বলছে, ঠিক আছে বাবা, তাহলে তুমি যখন মঠে এসছো তো এখন কি করবো? গুরুদেব, এখন জপ করবো। জপ করছে। গুরুদেব বলছে, এই সেবাটা গুরুদেব জপে আছি। আরে এই সেবাটা একটু করে দেব, বাসন দিলে গুরুদেব জপে আসি। যেই গুরুদেব বলছে, ভাই 9টা বাজে প্রসাদের সময়, গুরুদেব সকাল থেকে আপনার কতগুলো আদেশ অমান্য করলাম, কোথায় আমার গতি হবে? প্রসাদ এই আমি বসে যাচ্ছি, আপনি আনুন, আমাকে দিয়ে দিন। এটা হলো আলসিপনা। দ্বিতীয়ত শাস্ত্রে বলছে, দ্বিতীয় দিন সুমন্দ মতি, অর্থাৎ সুমন্দ, সু মানে খুব ভালো, ভালো সুযোগ সুবিধা পেয়েছে, বহুত জানে, অত্যন্ত বুদ্ধিমান, অনেক পড়াশোনা করেছে, অনেক সৎসঙ্গ করেছে, এবং সব রকমের জ্ঞান শোনার সত্ত্বেও ওরা মনমনি চলবে, তোমার কথায় চলবে না, এবং তারা ভক্তির অভিনয় করবে মাত্র, জ্ঞান থাকা সত্ত্বেও সেটা আসল কাজে লাগাবে না, এবং উপদ্রবের সৃষ্টি করবে। অর্থাৎ এরা কোনোদিন ভগবত ভক্তির লাইনে অগ্রগতি হতে পারবে না। 3 নম্বর মন্দ ভাগ্য। মহান থেকে মহান পুরুষের সঙ্গ করেছে এবং অনেক লাভ করেছে, কিন্তু এত কিছু করার পরেও শাস্ত্রে বলছে লাভ করার পরেও তারা বঞ্চিত। কারণ নিজ কল্যাণ সাধন, আত্মকল্যাণ সাধন করতে পারে না, কারণ লৌকিক বস্তু প্রাপ্তির জন্য তাদের শত প্রয়াস থাকে। আমি দেখি মন্দিরে কোনো কিছু যদি বস্তু একটু নষ্ট হয়, কোনো কিছু আছে, কেউ হাত দেবে না। যদি মোবাইলটা কোথাও পড়ে থাকে আগে খোঁজ করবে, নিজের জামা কাপড়টা, নিজের বস্তুগুলোর জন্য এত তৎপর, কিন্তু ভগবত বস্তুর দিকে কোনো ভ্রুক্ষেপে না। জল পড়ে যাচ্ছে, যাচ্ছে। আরে আমি যখন বাড়িতে ছিলাম, ধান রোদ দিয়ে গেছে, বৃষ্টি যাচ্ছে, গিয়ে কাউকে বলতে হতো না, মা ধান রোদ, আমি গিয়ে উঠাতাম, এখানে পড়ে আছে, পড়ে থাকলো, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত। একসময় জগন্নাথ দাস বাবাজি মহারাজ জব করছে, বিহারি, তিনি কি করছেন, রান্না করছেন, তো বিহারিটা কাজ করছে, তো কাঠের আগুনটা উপরে চলে এসছে। তো বিহারি বলছে, ভাই আমার হাতটা শুদ্ধ না, আমি এটা কাজ করছি, তুমি এই আগুনটা একটু ঠেলে দাও। বলছে, দেখছো না জপে আছি। 4 বার বললো, বিহারি ভাই আমি এখন যেতে পারছি না, আগুনটা উপরে উঠেছে, কাঠের আগুনটা একটু ঠেলে দাও, আমি জপে আছি। 5 বার জগন্নাথ দাস বাবাজি নিজেই দেখে গেছে,
তুমি জপে আছো, দেখতে পাচ্ছ একটা কাজ করছে, তুমি এটা করতে পারো না, জপে আছো। এগুলো হলো এদের মন্দ ভাগ্য। মহান থেকে মহাপুরুষের সান্নিধ্য আসার পরে তার লাভ নিতে পারবেন। আর একটা উপদ্রব, উপদ্রব মানে অনেক সময় তারা জেনে শুনে 10-20টা এমন এমন কাজ করে বসবে যে ব্যাস তাদের সামান্য একটু হয়। যেমন আমার মন্দিরে ধরুন 5 মিনিট প্রসাদের দেরি হলো কিংবা 2 মিনিট দেরি হলো, কি না ঝগড়া ঝাঁটিয়ে একদম শুরু হয়ে গেল। তারপরে কোন একটু সামান্য লেট হয়ে গেল, তার জন্য আরে ভাই এত কি মহাভারতের, এত কি আমার যে এখনই কি রুগী মারা যাচ্ছে, সামান্য একটু বস্তুকে নিয়ে এত ঝগড়া করার কি দরকার আছে। ঠিক আছে, প্রসাদের ডালটা একটু পড়ে গেছে, কিছু করার জন্য বলো ভাই সাবধানে করো, ওইটা নিয়ে তুই তামাল্লা শুরু হয়ে যাবে। তো এখানে বলে উপদ্রব। তো এরা জেনে শুনে 10-20টা এমন কিছু করবে যে ভাই খুব অশান্তি হবে। যেটা রামানুচার্যের গল্প শুনছেন, যেখানে ভক্ত কুরেশ এবং সমস্ত মঠবাসীদের সাধুদের ভিতরে পার্থক্য দেখিয়েছিলেন। তিনি গৃহস্থ, রামানুচার্য আর ব্রহ্মচারী যারা মঠবাসী তাদের ভিতরে পার্থক্য দেখিয়ে তিনি বলেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। কারণ রামানুচার্য যখন স্নান করে উঠতেন, ভক্ত কুরেশের হাত ধরে তিনি জলঙ্গে কাবেরী নদী থেকে উঠতেন। তো বলছে আমরা সন্ন্যাসী, আমরা গৃহস্থ, আমাদের না করে এখান থেকে ওঠে। তো একদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন। সে পরীক্ষাটা ছিল, তিনি তার 4 জন ব্রহ্মচারীকে বললেন, ভক্ত কুরেশকে আমি আমার কাছে রেখে দেবো। কুরেশ আর ধনুর্দাস, দেখ কোনো একটা নাম, তুমি কি করবে? ধনুর্দাস, তুমি ওর বাড়িতে গিয়ে যা যা বস্তু আছে নিয়ে আসবে। তো ওর স্ত্রী শুয়ে আছেন, ওর স্ত্রীকে প্রচুর সোনাদানা ছিল, ওরা সোনাদানা খুলছেন। স্ত্রীর মুখ হচ্ছে হয়তো মঠে কোনো টাকা পয়সার অভাব হয়েছে, তার জন্য নেই, তার জন্য এগুলো। তো কাজ হয়েছে, এই ধারতে সব নিয়ে নিয়েছেন। পরে যখন কাজ হয়েছেন ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে, এনে দিয়ে দিয়েছেন। এইবারে গুরুদেব কি করলেন, আরেকজন ভক্তকে সব ডাকলেন, সবার কাপড় একটু ছিঁড়ে দিলেন, কারো কাপড় এখানে রাখলেন, ওখানে রাখলেন। ঘুম থেকে উঠে মঙ্গলাতীত না হাজারো ঝগড়া, আমার কাপড়ে কে হাত দিল, আমার কাপড় কে ছিঁড়লো, আমারটা এখানে কেন রাখলো। আর ওদিকে ভক্ত ধনুর্দাস বাড়ি থেকে বলছে কি ব্যাপার, যে মঠের ব্রহ্মচারী এসেছিল, তার স্ত্রী বলছে মঠের ব্রহ্মচারী এসেছিল, মঠে খুব অভাব, দেখো সোনাদানা সব আমি দিয়ে দিয়েছি। তারপরে বলে এই হাতে দিলি না, বলে এই হাতে দিব কি করে, তোমার এত মায়া। তখন গালি বলছে না না আমি দিতে চেয়েছিলাম, আমি পাশ করলাম, তোরা পালিয়ে গেল। তো দুটার ভিতরে পার্থক্য দেখুন, একটু কাপড় ছিঁড়ে গেছে, একটু এদের উপদ্রব মানে হাজারো উপদ্রব করবে। এটা হলো ভগবত ভক্তির এক খুব বড় বাধা। সেই রকম করে যদি ভগবত ভক্তির বাধা আমরা আলোচনা করি, একের পর এক আপনারা জানতে পারবেন কত বাধা থাকে। হরে কৃষ্ণ।